রহমান নামের গুণে আমারে মায়া করে, মহব্বত করে। বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে বান্দার চোখের পানি জোশ তুলে দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা কেন কান্দে রে? ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার বান্দা কান্দে। আল্লাহ রিপিট জিগায়, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না, মালিক জাহান্নাম দেখে না, তাহলে কান্দে কেন? বলে আল্লাহ জাহান্নামের বয়ান শুনছে, জাহান্নামের প্রতি তার ভয় ঢুকছে, এই জন্য আপনার সামনে কান্দে। আল্লাহ জান্নাতের আশায় কান্দে। ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক জান্নাত তো দেখে। তাহলে জান্নাতের আশা করে কেন? আল্লাহ তারা মাহফিলে উলামায়ে কেরামদের জবান থেকে শুনছে। এবার বান্দা যখন বিনাইয়া বিনাইয়া মালিকের দরবারে কাঁদে রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া, আল্লাহ তখন বলে ফেরেশতারা শুন, আমার বান্দা জাহান্নাম দেখলো না, আমার বান্দা জান্নাত দেখলো না। এরপর বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাতের আশায় কাঁদে। ওয়াদা দিলাম বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দার আমি মহব্বতের বান্দা বানায়া দিলাম। কিন্তু শর্ত হলো থাকতে হবে ঈমান। বলুন থাকতে হবে কি? এই ঈমান যদি থাকে তাহলে রব্বি কারীম আপনি আমার গুনাহ মাফ করে দিতে পারে, তওবার বদলত। কিন্তু ঈমান যদি না থাকে গো, মক্কায় গিয়া দোয়া করলে খাবনি, মদিনা মক্কা মদিনায় গিয়া যদি সেদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু ঈমান নাই, তাহলে আপনার কান্নার কোনো দাম নাই, আপনার দোয়ার কোনো দাম নাই। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই যুবক ভাই, ঈমান এত দামি, ঈমান যার ভিতরে আছে তার পরীক্ষা আছে। ঈমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। যার ভিতরে ঈমান যত তার পরীক্ষা তত। একটা কথা স্মরণ রাখবেন, এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে গেছে এটা হতে পারে না। ঈমান কি এত সোজা? আমি ঈমানের জন্য পরীক্ষা দিছেন না, এটা হতে পারে না। আমার কথা কি বুঝতেছে? পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া সম্ভব না, পরীক্ষা দিতে হবে। এক যুবক রাস্তা দিয়ে যাইতেছে, তো নদীর পার থেকে এক সুন্দরী রূপসী কন্যা কলস একটা বেচারি যাইতেছে বাড়ির দিকে। কিছু বকাটে ছেলে আছে দেখবেন, এরা এইগুলা দেখে সুবে দেখে উৎকায় দেখে কি তা করে। এই বকাটে ছেলে যখন দেখছে সুন্দরী মাইয়া যখন খরচ লইয়া যায়, তখন কপালতা পায়। কপালের ঘরের কপাল, কপালের ঘরে কপাল, কপালের ঘরে কপাল। কলসিটা যদি আমি হইতাম তাও তো বালা আছে। ওর কথাটা বুঝছেন? এটা কিন্তু এক্সাম্পল দিতে। তো অনেক কপালতা পায় কেন? কপালের ঘরে কপাল, কলসিটা যদি হইতাম তো এই মাইয়ার কুলো উঠতে পারতাম। আমার কপাল কত খারাপ। মনে করেন কলসের জবান আল্লাহ খুলে দিচ্ছে, এটা কিন্তু কিতাব না, এটা বুঝে ফেলে দিতেছে। তো মনে করেন কলসের জবান খুলে গেল, তো কলস কি বলবে আপনাকে? কলস বলবে এই আহাম্মক, তুই আফসোস করতেছ যে আমি কলস কেন এই মাইয়ার খুলে উঠলাম, দেখি আমি উঠে গেছি। পরীক্ষা ছাড়া বহু পরীক্ষায় আমি পাস হয়ে এই খুলে উঠছি। দেখি একদিনে সম্ভব না, বহু পরীক্ষা উত্তীর্ণ হইয়া আমি খুলে উঠছি। এমনে না, কেমনে কেমনে হইলে শোনো। প্রথম আমি ছিলাম জমিতে, আমার কুদাল দিয়ে খাইতে আনছেন না, তুই এক জায়গায় 3-4 দিন কেন ফালায় রাখছে। কিছুদিন পরে আবার আমার উপরে পানি ডাকছে, ডাইলে ইচ্ছা মতো আমার চেঁচাইতে আমার আটি মাটি যা আছে সব শেষ, মাটি ভক্তি পদে আমাদের জনমের স্বাস্থ্য আবার কিছুদিন ফালায় রাখছে। আমি বাস আমার শাস্তি মনে কেন শেষ, কিন্তু দেখি না কিছুদিন পরে আবার আমার ইচ্ছা মতো চেঁচাইয়া পরে আমার একখানা করে এক জায়গায় তুলছে। আমি ভাবলাম যেমন আমার শাস্তি শেষ, কিন্তু দেখি না আমার তুললা নিয়ে এক মিশিং এর ভিতরে ঢুকেছে। আমার যা আছে সব শেষ করে এরপরে মিশিংয়ের ভিতর দিয়ে বাইরে চিন্তা করলাম যে না আমার বড় শাস্তি শেষ, কিন্তু না শাস্তি শেষ না। এখান থেকে নিচে আরেক জায়গায় নিয়ে এরপরে আবার ঢুকেছে আরেক মিশিংয়ের ভিতরে। মিশিংয়ের ভিতরে ঢুকাই এবার আমার রবারের মতো একবার টানে, একবার মেলা, একবার শুরু করে, একবার বড় করে। ইতা করতে করতে আমার একটা কলসের রূপ ধারণ করছে। এর মধ্যে বাংলা আবার শেষে সে চাবার বানায়, আবার বাংলা আবার সে চাবার বানায়, শেষে আমার একটা রূপ রেখা তৈরি করছে। এরপরে ভাবলাম যে আমার একটু শান্তিতে আছে, কিন্তু না শান্তি নাই।
কিছুদিন পরে আবার আমরা রোদ্রে শুকাইছে, জনমের রোদ শৈল লাগাইছে, লাগাই আমারে বড়ি তৈরি করছে। চিন্তা করলাম যাক রোদ্রে তাপ যাওই খাইছে, এখন একটু শান্তিতে আছে, কিন্তু শান্তি তো শেষ হয়েছে না, অশান্তি খালি শুরু হয়েছে। কিছুদিন পরে নিয়ে আমরা জাহান্নামের ভিতরে ঢুকছে, আগুনের ভিতরে নিয়ে যখন ঢুকাই আমার ইচ্ছা মতো ফুটছে, ফুটতে ফুটতে আমার জিন্দেগি শেষ। কেন তারা মানে গেছে ফুই রাইন জানি চালাইছে, চিন্তা করলাম যে যাক এখন মনে একটু শান্তিতে আছে, দিয়ে এখনো শান্তি না। এরপরে আমার আবার রোদ্রে দিচ্ছে, আবার এরপরে উপরে তুললে ইচ্ছা মতো ভাষায় ছাপাইছে, ইচ্ছা মতো আমার চাপাইছে, সরাইছে, সরাইয়া এরপরে ফাইনাল পরীক্ষাতে আমার এক জায়গা রাখছে। রাখে কিছুদিন পরে দিয়ে আরেক লুগাই আমার ইচ্ছা মতো আবার রং করছে, সুন্দর করে আমার সাজাইছে, বুঝাইছে। চিন্তা করলাম যে যাক তুই মুড়া খাইয়া শেষ পর্যন্ত থাপড়ায় তুফড়ায় আমার রং করতেছে, রং টং কইরাও মা দিয়ে আমার গাড়ি তুলে বাজার লয়ে গেছে, বাজার নিয়ে আসে বিক্রি করছে। এই বিক্রি খলস আয়া এই মহিলার বাড়িতে আইছে, আর এই মহিলাই খলস লয়ে গেছে পুকুরে গিয়া পানি আইনা আমার কুলে নিচ্ছে। বলুন তো দেখি খলস কি অত সহজেই মাইয়া কুলে উঠছে না? বহু পরীক্ষা দিয়ে, কথা হয় না, জীবনে বহু ত্যাগ সহ্য করছে। আপনি আমিও জান্নাতে যাইতে গেলে এমনি এমনি সম্ভব না, বহু পরীক্ষা দিয়া জান্নাতে ঢুকতে হবে। আমরা যদি এমনি মনে করি যে তসবিহ টিপটা পাগড়ি মাথাত লাগাইয়া আর সুবহানাল্লাহ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবেন, এটা ভুল। পরীক্ষা আছে, কথা হয় না? কি আছে? এই জবান ভাই, যার ভিতরে ঈমান আছে তার পরীক্ষা আছে, পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, কথা হয় না? সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে ঈমান শিখছে, নবীরে দেখছে, এরপরও সাহাবীরা পরীক্ষা দিছে। কত সাহাবী পরীক্ষা দিতে গিয়া জিহ্বার মধ্যে পেরাক মারছে, এই মালিকের নাম নেওয়ার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে। আল্লাহ আল্লাহ শব্দ যেন না বলতে পারে। কত সাহাবীর জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়াগুলি কষে কষে জমিনে পড়ছে, এরপর ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে না। এত নির্যাতন, গলার মধ্যে গামছা লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে সাহাবায়ে কেরামদেরকে টানছে। অপরাধ শুধু ঈমান, 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 সব দিছে রে, কিন্তু ঈমান দেয়। আজকে মানুষ এত আহাম্মক, এত নাফরমান, সামান্য স্বার্থের জন্য ঈমান বিক্রি করে দেয়। 5 টাকার একটা চায়ের কাছে ঈমান বিক্রি করে দেয়। কত বড় কপাল পোড়া! অথচ ঈমানের এত দাম, এত দাম, যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যাও, গুনার কারণে মানুষগুলি জাহান্নামের আগুনে জ্বলবে রে, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু এই যে যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে গেছে, আমার আল্লাহ বলবেন আমার বান্দা যারা পরিমাণ ঈমান লইয়া কবরে আসার কারণে আমার বান্দারে একটা সময় জাহান্নামের আগুন থেকে উঠাইয়া বান্দারে আমি জান্নাতে দিব। বলুন কিসের কারণে? যারা পরিমাণ ঈমান থাকার কারণে একটা সময় জান্নাতে ঢোকাবে, কিন্তু ঈমান যদি চলে যায় দুনিয়াও শেষ, পরকালও শেষ। অথচ সামান্য বিষয় নিয়ে ঈমান ছেড়ে দেই। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান। ঈমান যদি আপনার মজবুত থাকে, পরীক্ষা আপনার উপরে আসবে, আর সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে হবে। কারণ আমার নবী পর্যন্ত রক্তাক্ত হয়েছে, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিছে। আর আমরা যারা ঈমান আনছি আমাদের উপর পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো ঈমান। এবার আসুন 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াআমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াআমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। বলুন 2 নাম্বার কি? আরো জোরে। 2 নাম্বার হলো নেক আমল। কর্মসূচি 4টা, একটা বলছি ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীর দিকে যদি তাকান, মানুষ কি নেক আমল করে? সব মানুষ গুনাহের প্রতিযোগিতা, কে কত গুনাহ করতে পারবে সেটা নিয়ে এখন চলে প্রতিযোগিতা। নেকের প্রতিযোগিতা কম। এই যে আপনারা মাহফিলে আসছেন, আমি যতগুলা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি আপনাদের আমলনামায় আল্লাহ লিখে দিয়েছে। লাভ না লস? এই যুবক ভাইরা, একটা লিখে রাখো
নেকি। আমরা মনে করছি মাহফিল আসলে না ভাই 10টা নেকি পাবো, এই 10টা নেকি দিয়ে আমি কি করব? এই যুবক ভাই, হাসরের মাঠে একটা নেকি তো আপনার কেউ দিবে না। নেকি ভাইবে কথা বল, এই নেকির বড় দাম। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। একটা নেকি আপনাকে হাসরের মাঠে মাও দিবে না, একটা নেকি বাবাও দিবে না, একটা নেকি আপনার নিজের স্ত্রীও দিবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির এত দাম, আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে তো মাতব্বরি কম করছত না, নেতাগিরি কম করছত না, আমি আল্লাহ রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম, আমি আল্লাহকে সময় দিলি না, মন গড়া জিন্দেগি চালাইছস, ঘন্টার পর ঘন্টা আইপিএল এ খরচ করছস, ঘন্টার পর ঘন্টা বিশ্বকাপে খরচ করছস, সব সেক্টরে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, বাচ্চা কাচ্চারে সময় দিলি, স্ত্রীরে সময় দিলি, বাবা মারে সময় দিলি, বন্ধু বান্ধবের সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ বলবে বান্দা শুন, তোর আমল নামা মাইপা দেখছি, একটা নেকির শর্ট পড়ছে। কয়টা নেকি? একটা নেকি শর্ট পড়ছে গো। একটা নেকি লইয়া যদি আমি আল্লাহর সামনে আসতে পারস, জান্নাত দিয়া দিব। আর একটা নেকি যদি তোর কম থাকে, আমি মালিক তোরে জাহান্নামে দিব। বল আমার চিৎকার দিয়ে বলে মালিক, কিয়ামতের ময়দানে আমার বাবা আছে গো, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমার একটু সুযোগ দেন, আমি একটা নেকি ব্যবস্থা করে আপনার সামনে দাঁড়াবো। আল্লাহ কয় যা দিলাম। বান্দা হাসরের মাঠে ঘুরবে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে ফ্রি ফায়ার খেলছিল, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে কফির আড্ডা করছে, বন্ধু বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করবে, যাদেরকে নিয়ে ব্লগ বানাইছি, তাদের কাছে নেকি খুঁজবে, তারা দূর দূর করে তারা দিবে, একটা নেকি দিয়া সাহায্য করবে। এবার যাবে আত্মীয় স্বজনের কাছে, যাদের পিছনে সময় নষ্ট করছে, আত্মীয় স্বজন তাকে একটা নেকি দিয়া সাহায্য করবে। এবার যাবে নিজের আপন রক্তের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। এই ভাই বোনেরা মনে একটা নেকি দিয়া সাহায্য করার ক্ষমতা আমাদের হাতে নেই, দিবে না। এবার সবচেয়ে আপন বাবার কাছে যাবে, ডাক দিয়া বলবে বাবা গো, হাসরের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম কেউ দিল না, তুমি চলো না, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, নিজে ভালো কোনো কাপড় পরিধান করো নাই, আমাদেরকে পড়াইছো, তোমার কষ্টের টাকা দিয়া লেখাপড়া করাইছো, এত কষ্ট করছো বাবা। হাসরের মাঠে একটা নেকির অভাবে তোমার কলিজার টুকরা সন্তান চিরস্থায়ী জাহান্নামী হবে। বাবা একটা নেকি দাও, বাবা বলবে দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তানের উপস্থিত। যুবক ভাইরা আমার, কিতাবে লেখছে বাবা তার সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। যদি বাবার পরিচয় দেই গো, যদি বাবার পরিচয় দেই, সন্তান তো নেকি চাই না, নেকি দিতে পারবো না। সন্তান দৌড়ে আমার কাছে বলুন তো দেখি, মার থেকে কি আর কেউ আপন আছে? মার কাছে গিয়ে বলবেন না গো একটা নেকি দেন, কিয়ামতের ময়দানে বড় মুসিবতে পড়ে গেছি গো মা, তুমি না একটা মশার কামড় বরদাস্ত করতে পারো, আজকে তোমার সন্তান জাহান্নামে যাবে। মা তুমি যদি একটা নেকি দিয়ে সাহায্য করো, তোমার সন্তান চিরস্থায়ী জান্নাতে যাবে। মা সন্তানকে দেখে ভালো করে চিনবে, এরপরে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বলুন চিনবে না এই জন্য বলছে না চিনবেই বলছে? একটা নেকি মা সন্তানকে দিবে না, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মার থেকে কি মাসির আদর বেশি? মা দিল না, বাবা দিল না, ভাই দিল না, বোন দিল না, ফিরে দিব? কথা হয় না? পৃথিবীর সবচেয়ে আপন মানুষগুলো আপনাকে তাড়ায়া দিবে, দিবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে অস্বীকার করবে গো, বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, স্ত্রী যেই বিবির জন্য, যেই বউয়ের জন্য মা বাবাকে কাঁদাইলেন, বউয়ের খুশির জন্য লন্ডনে লইয়া গেলেন, মা বাবারে করে করে রাখলেন, বউকে খুশি করার জন্য জীবনের সব কিছু করলেন, সেই বিবির কাছে একটা নেকির কাছে গেলে বলবে দুনিয়াতে আমার বিয়ে শাদী হয়েছে না, জামাই বউ করতে। তার মানে হলো নেকি আপনাকে কেউ দিবেন। বন্যা পারো কইরা
রব্বে কারীমের সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে বান্দা রে হাসরের মাঠটা তো ঘুরে ঘুরে আসবি, দিছিনি তোরে কেউ একটা নেকি। বান্দা চেহারা নিচের দিকে তাকাইয়া বলবে মালিক হাসরের মাঠটা ঘুরলাম, কেউ আমারে একটা নেকি দিল না। আল্লাহ বলে বান্দা আমি জানি হাসরের মাঠে কেউ কাউরে নেকি দিয়া সাহায্য করবে না, তারপরে তোরে কেন পাঠাইলাম জানোস? কারণ আমি তোরে 60টা বছর হায়াত দিয়েছিলাম, তোরে ফুজি দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম। এই ফুজি তুই আমি আল্লাহর পিছনে ব্যয় করছ, তুই মার পিছনে খরচ করছ, বাবার পিছনে, দাদার পিছনে, ভাইয়ের পিছনে, বন্ধুর পিছনে, বউয়ের পিছনে, তুই তো তাদের পিছনে পুঁজি ব্যয় করলি, ব্যবসা করে সময় নষ্ট করলি, চাকরি করে বিপিএল দেখেন, তারপরে বিশ্বকাপ দিই, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা সময় নষ্ট করছ, ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখার জন্য ব্যস্ত ছিলি, সারাদিন মানুষের দোষ তালাশ করছ, সময় তো নষ্ট করলি। আমি আল্লাহর একটা সেকেন্ডের সময় দিই না, তাই আমি আল্লাহ নিজেই তোরে হাসরের মাঠে পাঠাইলাম। যাদের খপ্পরে পড়ে আমি আল্লাহকে তুই ভুলে গেছস, আজকে তাদের কাছে পাঠাইছি, দেখ তোরে একটা নেকি দিয়া কি সাহায্য করছে না, মালিক নেকি তো দিল না। তখন আল্লাহ বলে বান্দারে একটা নেকির অভাবে তুই পড়ছস, তুই যে বড়নি গুনাহাটি মোল্লাবাড়ির মাহফিলে বৈশা কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনছি, প্রতিটা আয়াতে 10টা করে নেকি, প্রতিটা অক্ষরে তোদের আমলনামায় জমা রাখছি। আজকে সেই আমল দিয়া সেই নেকিটা পূরণ করে আমি তোরে চিরস্থায়ী জান্নাত দান করলাম। বলুন তো দেখি কর্মসূচি 2 নাম্বার কি করা? নেক আমল করা। এরকম কি করা? ওয়ামিলুস সলিহাত। 2 নাম্বার কোন নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো বান্দারে তোর হক কথা বলতে হবে। বলুন কি কথা? আরো জোরে, আরো জোরে। হক কথা তিতা না মিঠা? দেখো না, হক কথাটা এমন তিতা, হক কথা যদি ইমাম সাহেব মিম্বরে বলে ইমাম তিতা থাকে না, হক কথা যদি খতিব সাহেব বলে খতিবগিরি থাকে না, হক কথা যদি বক্তা সাহেব বলে বক্তা বক্তার চেয়ারে থাকে না। হক কথার এত অ্যাকশন, যদিও তিতা কিন্তু কর্মসূচি কয় নাম্বার? আল্লাহ বলেন হক কথা বলতেই হবে, বলতেই হবে। হক কথা তিতা হইলেও মানুষের কাছে পৌঁছায় দাও, কে খুশি কে বেজার দেখার সুযোগ নেই। আজকের সমাজের যত হক কথা আছে, যত নেক কথা আছে, সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেয়। বাসার নামাজ বেচারা মসজিদে আসতেছে, রাস্তায় দেখছে গান বাজনা চলতেছে, ইমাম সাহেবের হুজুর সামনের জুম্মার দিন ফাটায়া ফুটায়া লাগবেন, এর বাড়িতে গান বাজায়, ইমাম সাহেব হক কথা ছেড়ে দিচ্ছে। ইমাম সাহেব জুসের সুরে হুসানায়া এমন বক্তব্য দিছে গানের বিরুদ্ধে, বয়ান শেষ করে রুমে গেছে। এখন মসজিদের লোক এসে হুজুর খারাপ হয়েছে নি, খারাপ হয়েছে ওতে কাটিং করবে। আমি কি তা বললাম? যে বক্তব্য দিয়েছেন গানের বিরুদ্ধে, গান তো আমি বানাইছিলাম, আমি মসজিদের সভাপতি, চাকরি আছে না গেছে। কিন্তু যে ইমাম সাহেব মেসেজ দিছে হুজুর ফাটায় ফুটাইলেন, হে যদি প্রতিবাদ করতো তার চাকরিও যায় না, তার এলাকার থেকে তার বিদায় করতে পারে না। ইমাম সাহেব আরেকটা দেশে আমার মানুষ সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেয়, ইমাম সাহেব দুশো শুধু হুসারায় এমন বক্তব্য দেয়, পরের দিন চাকরি শেষ। বাস্তব না বাস্তব? আমার জবাব দেন, হক কথা কি শুধু আলেমদের জন্য, ইমামের জন্য না? প্রতিটা মানুষ হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা যখন প্রত্যেকের মুখ দিয়ে উচ্চারিত হবে, সমাজে কোনো আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম কোনো কাম হবে না, যদি সবাই হক কথা হয়। ঠিক নেই? তিন নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। এবার শুন 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো বান্দারে ধৈর্য ধারণ করো। 4 নাম্বার কি? ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার কর্মসূচি হলো ধৈর্য। বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যটা সবার শেষে আছে, কারণ ধৈর্য যদি আপনার থাকে তাহলে আপনি ঈমান রাখতে পারবেন, ধৈর্য যদি থাকে আপনি নেক আমল করতে পারবেন, ধৈর্য যদি থাকে হক কথা বলতে পারবেন। তাই ধৈর্য ধরতে হবে আমার যুবক ভাইরা। আল্লাহ কিন্তু শুরুতেই বলছে ওয়াল আস, সময়ের কসম, তার মানে তোমার আমার ফুজির কসম, আমাদের হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন কসম কইরা বললাম পৃথিবীর মানুষ তোরা ক্ষতিগ্রস্ত, 100% তোরা ক্ষতিগ্রস্ত, 100%
তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা কর্মসূচি দিয়া বলে বান্দারে 1 নাম্বার কোন ঈমান আনবি, 2 নাম্বার নেক আমল করবি, 3 নাম্বার হক কথা বলবি, 4 নাম্বার ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। কারা 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 পালন করবেন? 2টা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন কয় কর্মসূচি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার কথা হয় না হক কথা, 4 নাম্বার ধৈর্য। তুলে মুঠ করে পেলাম 4টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। ইয়াদ থাকবো সারা জীবন। এখন যদি 5 ক্লাস মনোযোগ দিয়ে শুনে থাকে, বলুন তো দেখি বাড়িতে নেওয়ার মতো ফুজি হয়েছে কিনা? হয়েছে তো ইনশাআল্লাহ। তাহলে বক্তাও সার্থক, কমিটিও সার্থক, শ্রোতাও সার্থক। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত শুধু আমি অত্যন্ত খুশি আপনারা শুরু থেকে এই পর্যন্ত মৌমাছির মতো বৈশা রয়েছেন, যদিও জায়গা হয় নাই দাঁড়ায় রয়েছেন, এরপর আপনারা বৈশা রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين। রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বি আমার সঙ্গে হাতটা বাড়ায়া দিছে। আল্লাহ তরুণ আমার নওজোয়ান কিছু ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগাবদার নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হাতে 2টা হাত বাড়াইছে। আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছে, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দে। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে পৌঁছায়। বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছায়। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হয়ে যান, এইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। মানুষ শয়তান থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করে, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে, আজকের এই মাহফিল যারা করছে, আল্লাহ বরণী কোনাহাটি মোল্লাবাড়ির উদ্যোগে মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইয়া যে জন্য পারছেন মাহফিলটার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ এর মধ্যে আমাদের প্রবাসী ভাইদের গাম জড়ানো টাকা দিয়ে সাহায্য সহায়তা করছে। আল্লাহ এলাকার অনেক মানুষ বুদ্ধি পরামর্শ দিয়া পরিশ্রম করে সাহায্য সহায়তা করছে। আল্লাহ যারা যেই নিয়তে আল্লাহ দোয়া চাইছে, যারা যেই নিয়তে কাজে শরীক হইছে, প্রত্যেকের দিলের নেক বাসনা আপনি মালিক পুরা করে দেন। আল্লাহ এই নোয়ান বরণী আল্লাহ গ্রামের ডাইনে এবং বামে, সামনে এবং পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের খবরে আজকের সবের হাদিয়া আপনি পৌঁছায়া দেন। এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বেড়াদর পাড়াপড়শি হকদার দামিরা মহব্বতের মানুষ অন্ধকার কবরে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে, আমাদের পক্ষ থেকে তাদের কবরে সব পৌঁছায়। বিশেষ করে আব্বা আম্মা যাদের দুনিয়ায় না, জানি না কোন অবস্থায় আব্বা আম্মারে রাখছেন, আপনার দরবারে দরখাস্ত আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়ে দেন, আমাদের গুনার কারণে তাদের কবরে আপনি আযাব দিয়ে দেন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত মালিক আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াত
হায়াতে তয়্যিবা দান করেন আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ, নিয়ামত আমাদের কাছ থেকে ছিনায় নিয়েন না রব্বুল আলামিন। দরখাস্ত আপনার দরবারে গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন, 57টা মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ, আসমানি সাহায্য তাদের কাছে শুরু করে দেন, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন, মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দেন। হিংসা বিদ্বেষ যেন আমরা ভুলে যাই আল্লাহ, আমাদের ভিতরটাকে উদারতা তৈরি করে দেন, সংকীর্ণতা দূর করে দেন আল্লাহ। শেষ দরখাস্ত আল্লাহ, যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। আগামী বছর নয়, কিয়ামত পর্যন্ত এই বাড়ির মাহফিল কবুল করেন, এই বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে কবুল করেন, মাহফিলটাকে জরিয়া করে এলাকাবাসীর নাজাতের ফয়সালা করে দেন। আমার ডাইনে বামে উলামায়ে কেরাম আছে আল্লাহ, তাদের উসিলায় দোয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। যারা হাত বাড়াইছে খালি হাতে ফিরায় দিয়েন না, বড় আশা লইয়া হাতটা বাড়াইছে, খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ। যে যে আশা লইয়া আসছে নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন, নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।